প্রশাসন 2024 সাল থেকে যদি আপনারা শিক্ষা না নেন, আপনারা যদি আবার আগের ছকের নির্বাচনের দিকে ফিরে যান, আপনারা যদি আবার গুলশানের দিকে লাইন দেন, এই তরুণ প্রজন্ম আপনাদেরকে ক্ষমা করবে না। এই তরুণ প্রজন্ম যারা জুলাই এসে রক্ত দিয়েছিল, এই শাহী খুনি হাসিনাও বলতে বাধ্য হয়েছিল ওদের একটাকে মারলে একটাই যায়, বাকিগুলো রাস্তা থেকে যায় না। আমরা আবরার ফাহাদের উত্তরসূরি, আমরা আলিফের উত্তরসূরি, আমরা হাদি ভাইয়ের উত্তরসূরি। সুতরাং যেসবের ডিসিএসপিরা আবার 14-এর মতো, 18-এর মতো, 24-এর মতো ব্যালট বাক্স ছিনতাই করার চিন্তা করছেন, আপনাদের প্রতি আহ্বান থাকছে, আপনাদের প্রতি আপনাদের পরিণতি হারুনের মতো এবং বেনজিরের মতো হবে। প্রজন্ম হাসিনার এই যে কামাল পেট্রোলকে 2 টাকার দাম দেয় নাই, এখন যদি কেউ মনে করে এই অপার যেই সম্ভাবনার তরুণ প্রজন্মকে আবার কামান দিয়ে, আবার পুলিশ দিয়ে, মিলিটারি দিয়ে, পেট্রোল দিয়ে আবার তাদেরকে দমন করা হবে, তাহলে তারা ইতিহাসের ভুল প্রান্তে তার অবস্থান নিচ্ছে। প্রিয় প্রশাসন, আপনারা রাষ্ট্রের অঙ্গ, আপনাদের ছাড়া রাষ্ট্র কোনোভাবেই প্রপারলি ফাংশন করতে পারবে না। আমাদের এই রাষ্ট্রকে যথাযথ চালাতে হলে আমাদের পুলিশ, মিলিটারি, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের বিচার ব্যবস্থা সবকিছুই যথাযথভাবে আমাদের প্রয়োজন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কোনো দলের গোলাম নন। আওয়ামী লীগ আপনাদেরকে গোলাম বানাইতে চাইছে, আজকে তাদের পরিণতি এবং ঠিকানা হয়েছে দিল্লিতে। আপনারা আপনাদের সহকর্মীদের থেকে শিক্ষা লাভ করেন। আমরা চাই প্রশাসন এবং পুলিশ হবে বাংলাদেশপন্থী। আপনাদের বিএনপিও হওয়ার দরকার নাই, আপনাদের 10 দলীয় ঐক্য জোটেরও কোনো সহায়তা করার দরকার নাই। আপনারা বাংলাদেশটাকে সহায়তা করেন, আপনারা জনগণকে সহায়তা করেন। আমরা জনগণ ঢাল হয়ে জুলাইয়ে যেভাবে থানাগুলোকে পাহারা দিয়েছি, ইউনি অফিস পাহারা দিয়েছি, এই জনগণ আপনাদেরকে প্রোটেকশন দিবে। প্রশাসন এবং পুলিশের ভূমিকা হবে নিরপেক্ষ। অত্যন্ত দুঃখজনক, আগে আমরা দেখেছি প্রশাসন লাইন ধরতো ধানমন্ডিতে, প্রশাসন লাইন ধরতো হচ্ছে আমাদের আওয়ামী লীগের অফিসটা যে কোথায় ছিল, গুলিস্তানে। এখন আবার দেখা যায় প্রশাসন লাইন ধরে গুলশানে। কোন কোন এসপি বলে দিয়ে আসে তারা নাকি তারেক জিয়াকে তার জেলার 5টা আসন, 6টা আসন, 11টা আসন উপহার দিবে। আমরা ভেবেছিলাম বাংলাদেশে এই সংস্কৃতির পরিবর্তন ঘটবে। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা দেখলাম গত পরশুদিন 10 দলীয় ঐক্যবদ্ধ জোটের আমাদের এক প্রার্থী, এক নারী বোন যখন ভোটের জন্য বাড়ি বাড়ি যাচ্ছিলেন, তখন একটা দলের একজন কর্মী এই গর্ভবতী মায়েকে পেটে লাথি দেয়। যারা এই সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণ করে ধানের শীষে ভোট দেওয়ার জন্য, আবার আজকে ইতিহাসের কি করুণ পরিণতি, ক্ষমতা না যাইতেই আজকে এক সন্তান সম্ভব মায়েকে পেটের মধ্যে লাথি দিয়ে অসুস্থ করে ফেলে। কোন প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না, যে বাংলাদেশের রক্তের সাথে, বাংলাদেশের মাটির সাথে, পানির সাথে, জনগণের সাথে যার কোনো সম্পর্ক নাই, বাংলাদেশের জনগণের নীতি নির্ধারণীতে এই প্রবাসীদেরকে, এই বিদেশিদেরকে তাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না। এই তরুণ আল্লামা সাইদি হুজুরকে ভালোবাসতেন আর বলতেন, সাইদি হুজুর, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, আমি জীবিত থাকা অবস্থায় এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাস হবে না। আল্লাহু আকবার। এরকম একজন সাহসী প্রধানমন্ত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে যখন ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেওয়া হয়, কাঁদতে কাঁদতে বলেছেন, আমি কার কাছে নালিশ দিব, কে বিচার করবে, আমি বিচার আল্লাহর কাছে দিলাম। যে মানুষটাকে কাঁদতে কাঁদতে ঘর ছাড়া করেছেন, মাত্র কয়েক বছরের ব্যবধানে আল্লাহ আপনাকে দেশ ছাড়া করলো। কথা বলেন ঠিক কিনা? এটাই তো আল্লাহর ফয়সালা। এজন্য জুলুম করতে নাই। কথা বলেন। আজকে এই দেশের কোটি কোটি মানুষ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দল মত নির্বিশেষে সবাই দোয়া করতেছে। কথা কোন ঠিক কিনা?
এদেশের প্রত্যেকটা মসজিদ থেকে, মাদ্রাসা থেকে তার সুস্থতা কামনায় দোয়া করা হচ্ছে। নেতা কর্মীরা দোয়া করতেছেন, দেশবাসী দোয়া করতেছেন। আল্লাহ, আমরা জানি না সে আর ফিরবে কিনা, আমি জানি না, আমাদের জানা নাই। ডাক্তার অনেক চেষ্টা করতেছেন, বলেন তো বাজান, ডাক্তারের চেষ্টা করলে কি বাঁচাইতে পারবে? বাঁচানোর মালিককে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আর একটা বার তোমার বান্দিকে সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দাও। ওনার আশেপাশের মানুষেরা বলে, আমরা ম্যাডামকে কখনো নামাজ কাজা করতে দেখি নাই, তিনি নিয়মিত নামাজ পড়তেন। আল্লাহু আকবার। দলের ঊর্ধ্বে মানুষ তাকে ভালোবাসে। উনি যে বিএনপির চেয়ারপারসন এই জন্য না, মানুষ তাকে মানুষ হিসেবে শ্রদ্ধা করে, মানুষ তাকে মানুষ হিসেবে ভালোবাসে। সত্যিকারের আপসহীন দেশপ্রেমিক প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। কথা বলেন। আজকে অসুস্থ অবস্থায়, কি হবে আমরা জানি না। যখন তখন বড় কোনো দুঃসংবাদ আসতে পারে, যখন তখন সংবাদ আসতে পারে উনি আর বেঁচে নাই। কথা বলেন। কিন্তু আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ পৃথিবীর সমস্ত ডাক্তারের চিকিৎসা যেখানে শেষ, তোমার তো চিকিৎসা সেখানে শুরু। তুমি মৃতকে জীবিত করতে পারো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন মৃত্যুর মালিক তো তুমি। একটু দয়া করো, এদেশের মানুষের দোয়া ফেরায় দিও না। ওনারা জন্য সবাই দোয়া করতেছে। আমার ভাইয়েরা, দুঃখজনক হলেও সত্য যে ওনার একমাত্র পুত্র জনাব তারেক রহমান মায়ের এই কঠিন মুহূর্তে মায়ের পাশে আসার মতো অবস্থা নাই। নিরাপত্তার জনিত কারণে, যে কোনো কারণে হোক, এদেশে উনি আসতে পারতেছেন না। আপনারা কি আমার কথা বিরক্ত হয়েছেন? এদেশে কি আপনারা শুনছিলেন উনি কখনো কোনো আলেমকে ফাঁসি দিয়েছেন? কোন দাড়িওয়ালা টুপিওয়ালাকে জেলখানায় বন্দী করছেন? তার মানে কি উনি বরাবর ইসলামকে ভালোবাসতেন, ইসলাম আলাদেরকে ভালোবাসতেন। পাকিস্তানে এসে তাকায়া দেখে সমুদ্রে বুক ছেড়ে রাস্তা হয়ে গেছে, ও মনে করছে ওর বাপ দাদা বানায় গেছে। এইবার ফিরাউন সবাইকে বলতেছে, সবাই ওঠো, সমস্ত বাহিনীকে, সেনাবাহিনীকে নিয়ে, ওর ক্যাডার মাস্তান সবাইকে নিয়ে ওরা যখন সমুদ্রের মাঝামাঝি চলে গেছে, একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ, আর জালেমদের জন্য গজব, মরার আফা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডেকে বলে, সমুদ্রের পানি রে, তুই তোর খেলা দেখা। সমুদ্রের ভিতরে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। বাজান গো আমার, বিশাল বড় বড় ঢে, ফিরাউনের সেলা চামুন্ডা যা ছিল, পানি খায়া সুবে মরে শেষ। একটাও বেঁচে নাই, সবগুলো মরে গেছে। বেঁচে আছে শুধু মিস্টার ফিরাউন। কে বেঁচে আছে? ফিরাউন বেঁচে আছে। বড়রা মরার আগে আল্লাহর কাছে কি বলতেছে জানেন? আল্লাহকে বলতেছেন, কলা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ, আমি ঈমান আনলাম তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়েছি, আত্মসমর্পণ করেছি, আমারে আর পানি খাওয়ায়ও না। খেলার না পানি খাইতেছে আর কি কয়, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর চুবাইও না। ফিরাউন যে মুসলমান হয়েছে, আল্লাহ কি কবুল করছে? আর ফিরাউন যদি মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয় দাম আছে ভাই? আল্লাহ আমার ঈমান কবুল করে নাই। আল্লাহ তখন কি বলেছিল জানেন? আমার আল্লাহ বলেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ ডেকে বলে, এখন ঈমান আনছো, এখন। এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে মূর্তি ঢোকায়া দিয়েছো, তোমার স্ত্রীকে নির্যাতন করে হত্যা করেছো, তোমার বাড়িতে আসি আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চুবাইয়া বিদায় করে দিয়েছো। আজকে মুসা এবং তার উম্মতদেরকে হত্যা করার জন্য আক্রমণ করেছো। ফিরাউন রে, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা পৃথিবীর জন্য রেখে দেব। আজ পৃথিবীর জমিনে ফিরাউনের লাশটা আছে না নাই? আমার ভাইয়েরা, সেই দিন আল্লাহ তাআলা বিশাল দরিয়ার পানিতে চুবায়া চুবায়া ফিরাউনকে মারছেন।
পৃথিবীর জমিনে সর্বপ্রথম ফিরাউনের লাশটাই ভেসে উঠেছিল। ফিরাউনের আগ পর্যন্ত যত মানুষ আগে মারা গেছে কারো লাশ পানি থেকে ভেসে ওঠে নাই, ফিরাউনের লাশ প্রথম ভেসে উঠেছিল। আজও মিশরে জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না নাই? মুসা প্রেমিকেরা যায় পায়ের জুতা খুলে মারে আর কই এই সেই ফিরাউন, মার জুতা, আমার জুতা, মার জুতা। 50,000, 1,20,000 টাকা দামের জুতা, কেউ টাকা নিতে পায় কয় টাকা দামের জুতা, খালি জুতা খোলে আর মারে কয় এই সেই ফিরাউন, মার জুতা, এই সেই ফিরাউন, মার জুতা। প্রত্যেক দিন কয়েক লক্ষ টাকার জুতা ওই জায়গায় পাওয়া যায়। তাহলে চিন্তা করেন, সুটকি ফিরাউনক দেখে মুসা প্রেমিকেরা যদি জুতা মারে, জিয়াতা ফিরাউনক পাইলে ওর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলতে চাই, এই পৃথিবীর জমিনে নমরুদের যেমন জায়গা হয় নাই, ফিরাউনের যেমন জায়গা হয় নাই, আবু জেহেলের যেমন জায়গা হয় নাই, আজকে পৃথিবীর মানচিত্রে যারা ইসলাম আর মুসলমানকে হত্যা করার ষড়যন্ত্র করতেছে ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দল মত নির্বিশেষে আসুন আমরা খানকা থেকে বেরিয়ে, মসজিদ থেকে বেরিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য বুকের তাজা রক্ত দিয়ে হলেও এই জমিনে কারা কারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চান হাত তুলে দেখান, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলাম আছে যেখানে, লিল্লাহি তাকবীর। ইসলামের জন্য আমরা বুকের তাজা রক্ত দেব। কথা বলেন ঠিক কিনা? হে তরুণ যুবকেরা, প্রেম করে শুধু প্রেমিকার জন্য হাত পা কেটে রক্ত দিলে হবে না, ইসলামের জন্য কলিজা কেটে দিতে রাজি আছো তো ইনশাআল্লাহ? হে তরুণ যুবকেরা, দুনিয়ার গাছ গছালি বাঁচানোর জন্য যেমন পানির প্রয়োজন হয়, ইসলাম নামক গাছটাকে বাঁচাইতে হলে শহীদের রক্তের ফোঁটার প্রয়োজন হয়। তোমরা কি আমির হামজার মতো শহীদ হতে রাজি আছো? হানজালার মতো শহীদ হতে রাজি আছো? আর একবার হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ আমাদের শহীদ মৃত্যু দান করে, জোরে কোন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের আয়োজনকে আল্লাহ পাক কবুল করুন। বেঁচে থাকলে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সংক্ষিপ্ত দোয়া, 2 দিনের শেষ দিন, একটু দোয়া করি। শাপলা চত্বরে যখন রাতের আধারে আলেমদেরকে হত্যা করা হলো, ওই মুহূর্তে তিনি বলেছেন জামাত দলের নেতা কর্মীরা যে যারা আছো শাপলা চত্বরে আলেমদের পাশে দাঁড়াও। কথা বলেন। সংবিধানে ওনার স্বামী সর্বপ্রথম পবিত্র কুরআনুল কারীমের সোনালী আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানের ভিতরে স্থাপন করেছেন, সংবিধানে ঢুকিয়ে দিয়েছে। সেই বিসমিল্লাহ কাটার জন্য কেউ সংবিধানে বিসমিল্লাহ ঢুকায়, আর কেউ আসে কাটার জন্য কয় বিসমিল্লাহ বাদ দাও, বিসমিল্লাহ বাদ দাও। ইসলামকে বাদ দিতে যায় আজকে আল্লাহ তাদের জনগণের সামনে এমন অবস্থা করছে, জনগণ অন্তর থেকে আর ভালোবাসে না, দোয়া করে না, ঘৃণা করে। নাম বলার দরকার আছে? কষ্ট দেওয়ার দরকার আছে আপনাদেরকে? পালিয়ে গেছে। ক্ষমতার চেয়ার আছে কিন্তু চেয়ারে বসা মানুষটা নাই। কথা বলেন। যে অনুষ সরকারকে বলা হয়েছিল টুপ করে পদ্মা সেতু থেকে ফেলে দেবে, সে লোক টুপ করে ক্ষমতার চেয়ারে বসে গেল। মাথায় খেলে না। আল্লাহ কোন দিক থেকে কি খেলা খেললো আমরা কল্পনাও করতে পারিনি। কথা বলেন ঠিক কি না? এই জন্য দেশ নেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাকে ফিরাইয়া দেন, আর একটা বার সুস্থ করে আমাদের মাঝে ফিরাইয়া দেন। আল্লাহ যেন তাকে শেফায়ে কামিলা আজলা দান করেন। জোরে বলেন আমিন। আর একটু চিল্লায় বলেন আমিন। আল্লাহ তোমার এই বান্দিকে তুমি মাফ করে দাও, তার জীবনের সমস্ত ত্রুটিগুলো মাফ করে দাও। তিনি এই দেশের কল্যাণে, মানুষের কল্যাণে যত ভালো কাজ করেছেন আল্লাহ সব আপনি কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। নবী মুসা ডেকে বলে আমার উম্মতেরা, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আর একজন আছেন, তিনি কে? এইবার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার। বসেন, 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 এখনই দোয়া হবে, কষ্ট থেকে আপনাদের শেষ কথাটা শুনে যান, মজা আছে। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার, তোমার হাতের লাঠিটা দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করো, আমি আল্লাহ পাক তোমাদের পারাপারের জন্য ভিআইপি রাস্তা বানায় দিব। সমুদ্রের পানিতে আঘাত করতে দেরি, সমুদ্রের বুক চিরে আল্লাহ তাআলা রাস্তা তৈরি করতে দেরি করে নাই। আল্লাহ তাআলা সেই কথা সূরা ইউনূসের মধ্যে জানায় দিলেন। আমি তখন পয়গাম্বার মূসা এবং তার অনুসারীদেরকে বিশাল বড় দরিয়া পার করায় দিলাম। তারা নিরাপদে দরিয়া পার হয়ে গেল। ফিরআউন এবং তার সেনাবাহিনী দরিয়ার নিকট